হিজবুল তাহরীর পোস্টার বারবার হয়তো হয় না, বাট একবার দুবার বড় করে হয়েছে এবং এটা নিয়ে একটা খবরের কাগজ লেখালেখি করার জন্য কিন্তু সেই খবরের কাগজ দুই একটার উপরে এখন অনেক আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। তো সেটা নিয়ে আর বেশি আগালাম না, কিন্তু মেইন আমার কথাটা ছিল যে এটা বড় প্রবলেম হয়নি, কিন্তু যেন না হয় সেটার জন্য আমাদের সবসময় সচেতন থাকতে হবে। একটি বিষয় আমি আপনাদের সাথে একটু অ্যাড করতে চাই যে বইমেলার মতন ওইরকম একটি জায়গার পাশেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন এলাকায় তাকে যখন আহত করা হয় এবং তাকে হত্যা করা হয়, বিষয়টি কিন্তু খুব সিগনিফিক্যান্ট। কারণ চাইলে সেই সন্ত্রাসী অথবা সেই জঙ্গিবাদী যদি আমরা বলি, তার বাড়ি থেকে যেখানে আছে সেই এলাকায় কিন্তু নিরিবিলিতে তাকে খুন করতে পারতো, কিন্তু এরকম প্রকাশ্যে এরকম জনাকীর্ণ জায়গায় যখন বড় সাহস হলে কাজটা করা যায়, তার ক্ষমতা ততখানি আমি কিন্তু এটাই বারবার মনে করি যে তাকে আপনি যখন নিরিবিলি কোনো জায়গায় একাকী পেয়ে কিন্তু তাকে যদি খুন করতে হয়, তাকে একাকী নিরিবিলি কোনো জায়গায় খুন করা যেত, মানে চেষ্টা করা যেত, কিন্তু তাকে প্রকাশ্যে হাজার হাজার মানুষ এবং হাজার হাজার পুলিশের মাঝখানে তাকে খুন করা হয়েছে। সেই সাহস তারা দেখিয়েছে এবং তারা নির্বিঘ্নে পালিয়ে যেতে পেরেছে। তো আমাদের এই রাষ্ট্র, এই সরকার এক্ষেত্রে তো পুরোপুরি ব্যর্থতায় পরিচয় দিয়েছে। নির্বিঘ্নে পালিয়ে যেতে পেরেছে সেটা আমাদের ল এনফোর্সমেন্টের ব্যর্থতা। সেটা অটোমেটিক্যালি প্রুফ করে না যে টেররিস্ট অর্গানাইজেশনস বিশাল আকার ধারণ করেছে, সেটা আমাদের ল এনফোর্সমেন্টের ব্যর্থতা। কারণ নট অনলি ব্যর্থতা, ববি হাজ্জাদ, 300 জন অ্যাটাক করেন, আন্তরিকতা নিয়ে প্রশ্ন করতে হয়। এই কারণে যে আপনি বলেন 11 বছর আগে হুমায়ুন আজাদকে একইভাবে এখানে মারা হয়েছিল, তিনি পরবর্তীকালে মৃত্যুবরণ করেছেন। সেই মামলার কি কোনো গতি হয়েছে? সেটা রাজনৈতিক ব্যাপার, আরেকটা জুডিশিয়াল ব্যাপার। সো ওই অবকাঠামোগুলো ওই জায়গায় প্রশ্ন আমাদের তুলতে হবে। সেটা কিন্তু ঠিক টেররিজম রিলেটেড না, সেটা আমাদের অবকাঠামো ওই রিলেটেড ব্যর্থতা। আমরা আবার ফিরবো ছোট্ট আবার বিরতির পর। সময় হলো আরেকটি বিজ্ঞাপন বিরতি, আমরা ফিরছি কিছুক্ষণ পর। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। আমরা আসলে আলোচনা করতে চাই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে। উত্তর এবং দক্ষিণ ঢাকা সিটি কর্পোরেশন দুই ভাগে বিভক্ত হবার পর প্রথম একটি নির্বাচনের কথা আমরা শুনতে পাচ্ছি। ববি আজ্জাজ, আপনার কাছে সরাসরি জানতে চাই, জাতীয় পার্টি কি এই নির্বাচনে অংশ নেবে? সেটা জাতীয় পার্টি সময় মতো ডিসাইড করবে, কারণ নির্বাচনে তো এমনিও পার্টি অংশ নেবে না, পার্টির ক্যান্ডিডেট অংশ নেবে। সো ক্যান্ডিডেট যদি ঠিক সময় মতো ভালো ক্যান্ডিডেট পাওয়া যেতে পারে, তার জাতীয় পার্টি সেন্ট্রাল যদি ডিসাইড করতে পারে একজন বা দুজন ক্যান্ডিডেটের উপরে নর্থ অ্যান্ড সাউথের জন্য, তাহলে নিশ্চয়ই নির্বাচনে অংশগ্রহণ করবে। আর যদি করতে না পারে, সেটা তখন ডিসাইড করা যাবে আর কি করা যেতে পারে। কিন্তু ঢাকা সিটির ইলেকশনটা তো শুধু জাতীয় পার্টি ক্যান্ডিডেট দেবে কি দেবে না সেটার উপরে নির্ভর করবে না। কারণ ঢাকা সিটির নির্বাচন, মেয়রিয়াল নির্বাচন তো ইটস ওয়ে ওভারডিউ, ওয়ে ওভারডিউ। যখন প্রথমে ঢাকা সিটি স্প্লিট করলো তখনই কয়েক বছর ওভারডিউ ছিল। তারপর স্প্লিট নিয়ে অনেক ঘটনা ঘটলো, অনেক কিছু হলো। অ্যান্ড ঢাকা সিটি এখন চলছে অ্যাডমিনিস্ট্রেটরসদের দ্বারা, কোনো ইলেক্টেড মেয়রের দ্বারা না, অ্যাডমিনিস্ট্রেটরদের দ্বারা। তো আমাদের ডেমোক্রেটিক স্ট্রাকচার এবং সিটি স্ট্রাকচার সবকিছু ঠিক রাখতে হলে, অ্যাকাউন্টেবিলিটি রাখতে হলে, কারণ যখনই আপনি ইলেক্টেড মেয়র সিটি চালাবে তখনই তো আপনার জবাবদিহিতা থাকবে। কিন্তু আপনি যে বললেন জাতীয় পার্টি, এটা কিন্তু কোনো দলগত নির্বাচন নয়, এটা লোকাল গভর্নমেন্ট ইলেকশন। এই জন্য আমি বললাম যে ক্যান্ডিডেট সমর্থন দেবে হচ্ছে পার্টির, রাইট। কিন্তু আমি যে প্রতিষ্ঠানে কাজ করি সেই চ্যানেলের একটি রিপোর্ট আমরা করেছিলাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে। সেখানে আপনাদের দলের সংসদ সদস্য এবং প্রেসিডেন্ট মেম্বার কাজী ফিরোজ সাহেব, তিনি বলেছেন যে আমরা সংসদের প্রধান বিরোধী দল, আমরা তো অবশ্যই এই নির্বাচনে অংশ নিব, অর্থাৎ একজন ক্যান্ডিডেট দিব। সো আমার মনে হয় যে কি, আমি জানি না আপনাদের উনি অবভিয়াসলি উনি দলের একজন সিনিয়র নেতা, উনি যখন বলেছেন নিশ্চয়ই কিছু চিন্তা করে বলেছেন, কিন্তু দল যখন ক্যান্ডিডেট প্রেজেন্ট করবেন তখন তো দল আপনাদের সবাইকে জানাবেন। দল চেয়ারম্যানের মুখপাত্র হিসেবে আমিও আপনাদের সবাইকে জানাবো। এখনো করেননি, যখন পর্যন্ত কোনো ক্যান্ডিডেট পিক করা হয়নি, চুজ করা হয়নি, তখন অফিসিয়ালি সিদ্ধান্ত নেওয়া হয়নি। কিন্তু ভেতরে নির্বাচনে ভেতরে কি হচ্ছে সেটা তো ভেতরের কথা, সেটা তো এখানে এসে ক্যামেরার সামনে তো বলতে পারছি। আমরা কিন্তু জানি, আমরা কিন্তু শুনেছি ঢাকার উত্তরের খবরটা জানি না, বা ঢাকা দক্ষিণের জাতীয় পার্টির সমর্থন নিয়ে অ্যাটলিস্ট দুইজন নির্বাচন করতে চান। একজন হচ্ছে কাজী ফিরোজ রশিদ এবং আরেকজন হচ্ছেন মিস্টার বাবলা। এরা দুজনের কথা আমরা শুনেছি, কিন্তু আমরা যারা একটু খোঁজখবর নেওয়ার চেষ্টা করি তারা শুনেছি। রেজানুল হক, আপনার কাছে জানতে চাই যে সিটি কর্পোরেশন নির্বাচন যেটি হচ্ছে, এটি নিয়ে আওয়ামী লীগ তার প্রার্থিতা মোটামুটি স্পষ্ট করেছে। বিএনপিকে এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে আপনার কি মনে হয়, বা করবে কিনা বিএনপি? আমার মনে হয় না। বিএনপি এখন যে সিচুয়েশনে আছে, বিএনপির এখন অস্তিত্বের লড়াই চলছে একরকম। তারা সিটি কর্পোরেশন ইলেকশন তো অনেক
পরের কথা। তারা বিএনপি এখন বিএনপির প্রধান ইস্যু হচ্ছে জাতীয় নির্বাচন। যে নির্বাচনের মধ্যে দিয়ে এই সরকার এসেছে সেই নির্বাচনটা থেকেই তারা অংশ নেয়নি এবং এই নির্বাচনটাকেই তারা গ্রহণযোগ্য মনে করে না। এই নির্বাচনটাকে বাতিল করে তারা নতুন নির্বাচনের জন্য আন্দোলন তাদের কিন্তু বিএনপির অনেক নেতা মনে করেন যে 5ই জানুয়ারি নির্বাচনে অংশ না নেওয়াটা তাদের দলের একটি বড় ধরনের ভুল ছিল। এই নির্বাচনেও যদি অংশ নেওয়া নাই, দলের তৃণমূলকে একেবারে হতাশ হয়ে যাবে না? দেখুন, বিএনপি এখন কোন মুখে এই নির্বাচনে অংশ নেওয়ার কথা বলবে? বিএনপি এখন জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত। এরকম একটি লোকাল নির্বাচনে অংশ নেওয়ার কথা বিএনপি অ্যাটলিস্ট ইচ্ছে থাকলেও অফিসিয়ালি বিএনপি এই বিষয়ে কিছু বলতে সে পারবে কারণে বলে। আমরা একটু ভেতর আরেকটু শুনতে পাচ্ছি যে অনেকেই বলছেন যে বিএনপি নেতারাও কেউ কেউ বলছেন তারা হয়তো ভেতর থেকে প্রকাশ্যে না দিলেও পরোক্ষভাবে কোনো প্রার্থীকে সমর্থন দিতে পারেন। এটা বিএনপি অফিসিয়ালি সেটা Officially দেবে না, বলেনি কথা। আমার ধারণা। বিএনপি অফিসিয়ালি সে দেওয়ার মতো ওই পর্যায়ে নেই। বিএনপি হয়তো ভিতরে যদি সেরকম আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর বাইরে যদি সেরকম কোনো প্রার্থী উপযুক্ত প্রার্থী থাকে, তাহলে ভিতরে বিএনপি সমর্থন দিতে পারে জাস্ট টু আওয়ামী লীগের প্রার্থীকে হারানোর জন্য। কিন্তু বিএনপি অফিসিয়ালি কিন্তু এই নির্বাচনে দাঁড়ানো বা সমর্থন দেওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দিবে না। এটি আমার ধারণা। সাইদ খোকন এবং আনিসুল হক তারা দুজনেই বলেছেন যে এই নির্বাচনে যদি বিরোধী দল অংশ না নেয় তাহলে এই নির্বাচনটা খুব বেশি গ্রহণযোগ্য হবে না। তারাও চান যে সবাই যেন অংশ নেয়। অবশ্যই, কারণ আমরা গত 5ই জানুয়ারি নির্বাচন পর থেকে এটা নিয়ে তো অনেক আলোচনা হচ্ছে এবং এই নির্বাচন যে গ্রহণযোগ্যতা পায়নি সেটি তো কোনো প্রশ্নের অবকাশ নেই। তো সেরকম একটি নির্বাচনে তারা অংশগ্রহণ করবেন এবং জিতবেন, সেটি তাদের কাছে ভালো লাগার কোনো কারণ নেই। ববি হজ্জাজ, প্রধান নির্বাচন কমিশনার আজ একটি সংবাদ সম্মেলন করেছে, সেখানে তিনি বলেছেন যে কোন দল নির্বাচনে আসবে বা সব দল আসবে কিনা সেই অপেক্ষায় তারা থাকবে না, তারা তাদের সময় মতো নির্বাচন করবে। দেখেন, ইলেকশন কমিশনের ম্যান্ডেট, ইলেকশন সময় মতো ঠিকভাবে করে ইলেকশন কমিশনের ম্যান্ডেট। এবং এইটাতে অনেকেই প্রশ্ন করেছেন অনেকবার যে তারা ফেল করেছেন কিনা এটা ঠিকভাবে করার। ঢাকা শহরের এখন যে অবস্থা, আমাদের প্রপার মেয়র দরকার, প্রপার অ্যাডমিনিস্ট্রেশন দরকার এবং প্রপার মেয়র দরকার বিকজ ওই জবাবদিহিটা দরকার। অ্যাডমিনিস্ট্রেটররা জনগণের কাছে জবাবদিহি না, তারা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে জবাবদিহি। ঢাকা সিটি একটা তরুণ শহর, কিন্তু ঢাকা সিটি পৃথিবীর সবচেয়ে ডেন্সলি পপুলেটেড শহর। ঢাকা সিটি আমাদের পুরো দেশের লাইফ ব্লাড ঢাকা সিটি দিয়ে ফ্লো করে, কিন্তু 143টা শহরের ভেতরে একটা গণতিতে দেখা গেছে 142 র্যাঙ্কড হয়েছে, 142 মানে নিচ থেকে দুই সেকেন্ড র্যাঙ্কড হয়েছে ঢাকা সিটি। সো সেই ঢাকা সিটির ইমপ্রুভমেন্ট তো আনতে হবে। সো সেটা যদি করতে হয় মেয়র ঢাকা সিটিতে আনতে হবে এবং মেয়র একটা কম্পিটিটিভ ইলেকশন হলে অবভিয়াসলি ভালো হয়, কারণ তখন পিপল গেট টু চুজ, জনগণ চুজ করতে পারবে। আমাদের এর আগের জেনারেল ইলেকশনে যেটা হয়েছে জনগণ অনেক জায়গায় চুজ করতে পারেনি, এখানে যেন সেম জিনিসটা না হয়, জনগণ যেন চুজ করতে পারে। এবং জনগণ যদি চুজ করতে পারে তাহলে আমরা চাইবো এরকম একটা মেয়র, যে জনগণের কাছে জবাবদিহি থাকবে এবং জনগণ যা যা চায় সেগুলো করতে পারবে। আজকে ট্রান্সপোর্টের দেশে যখন রাজনৈতিক এই অবস্থা চলছে, আমরা দেখি দেশ এর আর মধ্যে শহর দুটো ভিন্ন জিনিস। তো কিন্তু ঢাকা শহর কিন্তু না, রাজনীতির ববি, প্রাণকেন্দ্র। ঢাকা শহর অবভিয়াসলি রাজনীতির আপনি দেশকে বাদ দিয়ে শহরকে চিন্তা করতে পারেন না। দেখেন, রাজনৈতিক, আপনি নিজেই বললেন যে এটা লোকাল ইলেকশন, তার মানে এটা অ্যাডমিনিস্ট্রেটিভ ইলেকশন। আমি বলছি না যে দেশের সংকট এখানে। যারা ক্যান্ডিডেট হয় তারা 100% পলিটিক্যালি ইনফ্লুয়েন্সড হয়, পলিটিক্যাল নমিনেটেড হয়। জি হলো। এবং স্থানীয় সরকার নির্বাচনে নন পলিটিক্যাল নির্বাচন নয় সেটা তো আমি বলিনি। আমি বলেছি যে দুটো নির্বাচনের রেজাল্ট বা দুটো নির্বাচনের কনসার্ন ডিফারেন্ট। সিটি অ্যাডমিনিস্ট্রেশন, দিস ইজ এ ডেইলি থিং। দেশের রাজনীতি যেটাই হোক, দেশের আইন কানুন যেখানেই যাক, সিটি অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ ডেইলি থিং। আপনার ডেইলি ট্রান্সপোর্টের নিডস বন্ধ হয়ে যাবে না, আপনার ডেইলি ড্রেনেজের নিডস বন্ধ হয়ে যাবে না। সো সিটি অ্যাডমিনিস্ট্রেশন ইজ এ ডেইলি থিং। এইটা প্রত্যেকটা জিনিস, মানে দেশের একটা প্রবলেমের সাথে আরেকটা প্রবলেম সবসময় মিলালে যে হবে তা না। অবভিয়াসলি আইডিয়ালি তো আপনি যেটা বলছেন সেটা চাই, আইডিয়ালি সবাই সেটা চায়, পুরো দেশ সংকটমুক্ত হোক। কারণ ওয়ান্স এগেন দেশের প্রাণকেন্দ্র, লাইফ ব্লাড ঢাকা সিটি। সো পুরো দেশ সংকটমুক্ত হোক, কিন্তু দেশ সংকটমুক্ত আর ঢাকা সিটি অ্যাডমিনিস্ট্রেশন প্রপার দুইটা কিন্তু সেপারেট ইস্যু। আমি একটা ইস্যুর জন্য আরেকটা ইস্যুতে আটকে থাকতে পারি না। আমার শরীরে ক্যান্সার হয়েছে, পায়ে আলাদা ঘা হয়েছে, তো শুধু ক্যান্সার ওষুধটা নিব, পায়ে ঘার ওষুধটা আমি নেব না? সো এখন ঢাকা সিটি অ্যাডমিনিস্ট্রেশন উই হ্যাভ টু ট্রিট ইট এজ এ সেপারেট ইস্যু। পুরোপুরি অন্য সব রাজনৈতিক কনসার্নের ভেতরে যেটা পড়ে না তা না। এবং আমাদের মেইন কনসার্ন হওয়া উচিত, সবার মেইন কনসার্ন হওয়া উচিত দেশ যে